আমরা সবাই অমরপুরে আইলাম আমার ভাগ্নির 1 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারিতে। তো আমরা তো আমার ছেলে যদিও আগে পড়লো, আর আমি আমার হাজব্যান্ড আমরা আর কোনো প্ল্যান আসিল না, কিন্তু হঠাৎ করেই আইলাম। কিন্তু আইয়া ভাবলাম যে যদি না আইতাম অনেকটা আনন্দ মিস করতাম। মানে কি এত পরিবেশ ভালো লাগছে। তখন কয়টা বাজে একটা, প্রায় একটা, আমরা 12টার সময় সবাই খাওয়া দাওয়া করলাম। এইবার 1টার সময় দেখো উফাং নৃত্য চলছে। আর এই যে হোয়াইট টি শার্ট আমার শ্রীমান, দেখো চুপচাপ একদম, সবাই নাচতেছে কিন্তু হ্যাঁ স্টিল দাঁড়ায়। হ্যাঁ নাচানাচি সব পছন্দ করে না, সবাই নাচুক, হ্যাঁ দেখবে। তো অ্যানিভার্সারির পর দিন যদিও সকালে রওনা দিছিলাম আমি আমার হাজব্যান্ড ছেলে, কিন্তু এতটা প্রচণ্ড বৃষ্টি আইছে, তো আমি আর আমার ছেলে আবার ফিরে তারাবাড়িতে গেলাম গা, আর হাজব্যান্ড আয় বলো। তো গেলাম যখন অমরপুরটা একটু চিরুনি তল্লাশ করলাম ভালোভাবে। এই দেখো আমার বেয়াই মশোর সবজি ক্ষেত, তো নদীর পাড়ে কৃষি করে, তো আমরা বললাম যে চলো দেখাই বেয়াই মশোর সবজি বাগান রাখি। আর আমার বেয়াই মশের লঙ্কা গাছে এই দেখো লঙ্কা ধরছে, টুকিটাকি সবজি ভালোই মোটামুটি দেখলাম। আর অ্যাকচুয়ালি আমরা এদিকে তো নদী নাই কাছাকাছি, তো নদীর পাড়ে যাইতেও পারি না। ওইখানে বিকাল টাইমে গেলাম, তো আরও গিয়ে নদীর পাড়ে বেশ একটা মানে এক্সট্রা একটা মজা লাগলো। তো ছবি টবি তুললাম সবাই, আর আমি তো এমনি সেলফি মাস্টার, সবাই কয় যেখানেই যাই আমার মানে ছবি না তুললে মনে হয় যায় আমার রাস্তা খাওয়া। শ্মশান ঘর কিছু দেয়া গেছে না, সব শ্মশান ঘরে ওই সালের উপরে আছিল। আর দেখো দেখো আমি ভিডিও করতে করতে তারা সবাই আমারে ফালিয়ে যাইতেছে। আর এদিকে কিন্তু একটা শ্মশানও আছে, আর আমার এক ননদ এদিকে নোংরা কাদা টাদা আছে পাড়াই বদিকে তাই না আইসেন, আর আমার এখান থেকে মানে ভয় দেখাইতেছে বদি ভূত আছে, কিন্তু ওই দেখো শ্মশান, আবার সবাই আইও করতেছে। আমি তারার পেছনে জানো না ক্যামেরা অফ করে এমন দৌড়। স্নান করে গেছিলেন নদী? আমি না এই শ্বাস কুলদীপের লইছিল, তাহলে ওই সরার মুখে দিয়া মনে আজকে গুড়া জালটা লিয়ে এলে মাছ পাইলাম, জল বাড়ছে, গুড়া মাছ পাওয়া যায় লইলে আজকে। এই বাগানে সুপারি ধরতো না তো, অতিরিক্ত ঘন হয়ে গেছে। হ্যাঁ অতিরিক্ত ঘন। তো সকালে তো বৃষ্টি লেগাইতে পারলাম না, বিকালে আবার আমরা কিন্তু ননদের জামাই আমরা সবাই একদম রেডি। কিন্তু আমার ভাগ্নি জামাই কি করলো জানো, সকালে 12টার দিকে আমার ছেলে ননদের ছেলে তারা লইয়ে সেটা কই আমি একটু ঘুইরাই কইয়া তারা গেছে গা এইবার ডুম্বুর। তো ডুম্বুর গেছে গা, তো আমরা জানি না তারা ডুম্বুর, পরে শুনলাম যে হয়তো বা ডুম্বুর গেছে। তো এইদিকে নেটওয়ার্কও প্রবলেম, তো তারার ফালে কেমনে আই, তো আর বিকালও হইলো না। তো বিকালটা আবার তারার পাড়াটারে আবার একটু ছানবিন করলাম। এই দেখো সবাই মিললাম আবার ভাগ্নের কাকা শ্বশুরের বাড়িতে গেলাম, সব মিলাইয়া দারুণ মজা করলাম। আমি কিন্তু দুপুরবেলা একবার জল ডাইলা সিঁড়ি সব দিয়ে করছি, কিতা গরম যেভাবে প্যাক করে দিয়েছে শুকাই যাবে, আবার ঝাড়ু দিয়েছি। এটা হইলো আমার ভাগ্নির কাকা শ্বশুরের বাড়ি। তারা এক পাড়ার মধ্যেই সব মানে অনেক আত্মীয়, এক পাড়ার মধ্যে কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর এমন আছে। তো আমরাও ঘুরনের অনেক জায়গা পাই। ইউটিউব খুললে দেখা যাবে আসলে অনেকদিন পর একটু প্রাণ খুললে বেড়াইলাম অমরপুর, জানো ভীষণ ভালো লাগলো। কারণ এনে হাজবেন্ডও নাই, কোনো বাধ্যবাধকতা নাই, কাজকর্ম নাই, বিন্দাস বেড়াইলাম। তো ফাইনালি পরদিন সকালবেলা আমরা সবাই ননদের জামাই ছেলে ভাগনা সবাই আমরা বিশালগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বড় ননদ গেল আগরতলা, আর আমরা বিশালগড়।
তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। তো তোমরা যদি ভাল লাগে আমার ব্লগ তো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, সবাই ভালো থাকো।